প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি ফরিদা ইয়াসমিন, প্রভাষক পদার্থবিদ্যা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ চ্যাপ্টারের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আজকে আমি তোমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, চার্জের তলমাত্রিক ঘনত্ব, তড়িৎ বিভব, সমবিভব তল, এই কয়েকটি বিষয় একটু আলোচনা করব। প্রথমে আসি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি? তড়িৎ ক্ষেত্র আমরা কি জানি, অর্থাৎ একটি চার্জ তার চারপাশে যতটুকু এলাকা জুড়ে তার প্রভাবটা বিস্তার করে, সেটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে এক প্রকার বল। বলটা কখন হবে? যখন একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করি, তখন ওই একক ধনাত্মক চার্জটি যে বল লাভ করবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। যেমন দেখো, এখানে এ বিন্দুতে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, চারপাশে সে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে। আর দূরত্বে প্লাস কিউ নট পরিমাণ একটা চার্জ রাখা আছে। এই অবস্থায় সে এফ বল লাভ করলো, যেটা আমরা কুলম্বের সূত্র অনুসারে জানি। দুটি বিন্দু চার্জ একটি নির্দিষ্ট দূরত্ব থাকলে তাদের মধ্যে যে বলটা ক্রিয়া করবে, তাহলে একটা বল ক্রিয়া করলো, যেহেতু এখানে দুটাই ধনাত্মক চার্জ, এই জন্য এখানে বিকর্ষণ বল লাভ করবে। বলের দিকটা বাম থেকে ডানে হবে। এখন আসো, যদি প্লাস কিউ নট পরিমাণ চার্জের এখানে যদি আমি একটি একক ধনাত্মক চার্জ রাখি, তাহলে কি করলাম? এই প্লাস কিউ নট চার্জের এখানে যদি আমি একটি প্লাস একক ধনাত্মক চার্জ রাখি, তখন এটি যে বল লাভ করবে সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আমরা এই ফর্মুলাটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই দ্বারা লেখা হয় ই সমান এফ বাই কিউ নট। অর্থাৎ কিউ নট চার্জের জন্য যদি এফ বল লাভ করে, তাহলে একক ধনাত্মক চার্জের জন্য কি পরিমাণ বল লাভ করবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঔকিক নিয়ম থেকে আমরা ই সমান এফ বাই কিউ নট লিখতে পারি। তাহলে এককটা দেখো, নিউটন পার কুলম। এই ফর্মুলা থেকে আমরা এককটা বের করতে পারবো। এখন দেখো, বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে বিন্দু চার্জটা কি, এটাও তোমরা গত ক্লাসে জেনেছো। এখন এই ফর্মুলাটা কিভাবে করলাম? আমরা একটু আগেই দেখলাম যে ই সমান ফর্মুলা, এই চিত্র থেকে দেখতে পেলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এটি কিভাবে আসে? একটু আগে দেখলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান আমরা জানি এফ বাই কিউ নট। এখানে যে বলটা ক্রিয়া করবে, কিউ এবং কিউ নটের মধ্যে যে কুলম্ব বিকর্ষণ বল লাভ করবে, সেই ফর্মুলাটাও আমরা গত ক্লাস থেকে জানি। এফ সমান 1/4πε0 কিউ নট বাই আর স্কোয়ার। জাস্ট আমি ওই আগের ফর্মুলা আমি আবার যাচ্ছি স্লাইডটাতে। এখানে দেখো, শুধু এখানে যে বিকর্ষণ বল লাভ করলো ই সমান এফ বাই কিউ নট, এখানে এফ এর মানটা বসিয়ে দিলাম। এই যে এফ এর মানটা আমি এফ এর সমীকরণটা বসালে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একটা রাশিমালা পেয়ে যাচ্ছি। তাহলে ই সমান আমরা পাচ্ছি 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এখানে এপসিলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা। এতটুকু আমরা জানি। অনেক সময় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভেক্টর রূপ লিখো, এভাবে জ্ঞানমূলকের প্রশ্নে আসতে পারে। আমি জাস্ট ভেক্টর রূপটা দেখাই দিলাম। দেখো, তাহলে ভেক্টর রূপ হলো 1/4πε0 কিউ বাই আর কিউ আর ভেক্টর। কারণ এখানে যদি আমি একটা একক ভেক্টর দিই, তাহলে একক ভেক্টর দিলে আমার এখানে আসবে আর ভেক্টর বাই আর, ওই ভেক্টরের মান। ওই একক ভেক্টরটাকে যদি আমি ভেঙে লিখি, তো এতটুকু আমরা বুঝবো। এরপরে দেখো চার্জের তলমাত্রিক ঘনত্ব। দেখো, কোনো পরিবাহীর মধ্যে চার্জটা মূলত তার পরিবাহীর উপরিপৃষ্ঠে অবস্থান করে। আবার পরিবাহীর আকৃতির উপর এই চার্জের পরিমাণটাও নির্ভর করে। আকৃতি ভিন্ন হলে চার্জের পরিমাণও ভিন্ন হয়। এখন দেখো, আমরা যতটুকু জানি, পরিবাহীর যে অংশের বক্রতা যত বেশি হবে, সেই অংশের চার্জের পরিমাণও তত বেশি হয়। এতটুকু আমরা জানি। এখন চার্জের তলমাত্রিক ঘনত্ব কি? চার্জের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ চার্জ থাকে। অর্থাৎ পরিবাহীর পৃষ্ঠে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ চার্জ থাকবে তাকে বলা হয় চার্জের তলমাত্রিক ঘনত্ব। একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিগমা সমান আমরা জানি কিউ বাই এ। অর্থাৎ এক ক্ষেত্রফলের মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে কতটুকু চার্জ থাকবে? কিউ বাই এ।
যদি ওই পরিবাহীটা গোলক আকৃতি হয় তাহলে তার ক্ষেত্রফল হবে 4πr²। এখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এককটা আমাদের দরকার, এখান থেকে আমরা বলতে পারবো কুলম্ব পার মিটার স্কয়ার। এখন দেখো, এগুলো আমাদের ছোট ছোট গণিত করার সময় বা গাণিতিক সমস্যা করার সময় লাগে। যদি দুটি গোলাকার পরিবাহীতে সমপরিমাণ চার্জ থাকে, অর্থাৎ কিউর চার্জের মানটা যদি সমান হয়, তাহলে ওই ক্ষেত্রে চার্জের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হবে গোলকের ব্যাসার্ধের বর্গের ব্যাসার্ধের বর্গের অনুপাত বিপরীত রাশি। যেমন যেহেতু আরটা ছিল ব্যস্তানুপাতিক, আমি আবার যাচ্ছি ফর্মুলাটাতে। এখানে দেখো আরটা ছিল ব্যস্তানুপাতিক, সিগমার সাথে আর এর ব্যাসার্ধ যত কম হবে চার্জের তলমাত্রিক ঘনত্ব তত বেশি হবে। তাহলে এই ফর্মুলাটা আমাদের একটু দরকার হবে। এই জন্য আমি এখানে কি পাচ্ছি, দুটি গোলাকার পরিবাহীর ক্ষেত্রে σ1 σ2 সমান r2² r1²। এগুলো আমরা গাণিতিক সমস্যায় ইউজ করব। এরপরে দেখো তড়িৎ প্রাবল্য এবং চার্জের তলমাত্রিক ঘনত্বের মধ্যে সম্পর্ক। একদম সহজ, তড়িৎ প্রাবল্যের ফর্মুলাটা আমরা জানি, সিগমার ফর্মুলাটাও আমরা জানি। এখানে জাস্ট কি করলাম, এই যে কিউ যেটা স্মল লেটার, এটা আমি ক্যাপিটাল লেটারও ধরে নিতে পারি, অর্থাৎ মোট চার্জটা কিউ। তাহলে ই সমান σ/ε0। দুইটাকে, এই দুইটা ফর্মুলাকে আমি সমন্বয় করে জাস্ট সমন্বয় করছি, আর কিছুই না। ই সমান σ/ε0, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য চার্জের তলমাত্রিক ঘনত্বের সমানুপাতিক সম্পর্ক বিদ্যমান। এখন আসো কে পরাবৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্রে। মাধ্যমিক পরাবৈদ্যুতিক ধ্রুবক কে হলে সেক্ষেত্রে আমি ই এবং সিগমের সম্পর্কটা কি পাবো। তাহলে ই সমান আমরা লিখতে পারি c/k∈0। আবার k∈0 সমান আমরা এপসিলন জানি, এগুলো আমরা গত ক্লাসে দেখেছি। তাহলে এই ছোট ছোট ফর্মুলাগুলো আমরা একটু মনে রাখবো। এরপর আসো তড়িৎ বিভব। তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব হচ্ছে মূলত একটি ব্যবস্থা, অর্থাৎ দুটি চার্জিত বস্তুর মধ্যে যদি আমি একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি, তখন দেখা যাবে এই ক্ষেত্রে যে অবস্থার সৃষ্টি হবে, অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাবে একটি চার্জিত বস্তু অপর একটি চার্জিত বস্তুকে চার্জ দিবে অথবা চার্জ নিবে। এই ব্যবস্থাটা হচ্ছে তড়িৎ বিভব। আমরা এগুলো এসেছি তো একটু পরে এসেছি। মূলত তড়িৎ বিভব হচ্ছে কাজের পরিমাণ। আবার তড়িৎ বিভব চার্জের পরিমাণের উপর নির্ভর করে না, কাজের পরিমাণ চার্জের পরিমাণের উপর নির্ভর করে না। এখন দেখো, যদি আমি গাণিতিকভাবে সংজ্ঞাটা লিখি, সেটা হবে কি, অসীম দূরত্ব থেকে যদি একই ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনি, তাহলে যে পরিমাণ আমার কাজ করতে হবে সেটা হচ্ছে ওই বিন্দু তড়িৎ বিভব। আর তড়িৎ বিভবকে ভি দ্বারা লেখা হয়। তাহলে অসীম দূরত্ব থেকে যদি আমি কিউ পরিমাণ চার্জকে আনি, তাহলে হবে কি, কিউ পরিমাণ চার্জকে, অসীম দূরত্ব থেকে যদি আমি কিউ পরিমাণ চার্জকে আনি, তাহলে আমার ডাব্লিউ পরিমাণ যদি কাজ হয়, তাহলে একক ধনাত্মক চার্জকে আনতে যে পরিমাণ কাজ হবে সেটা হচ্ছে আমার তড়িৎ বিভব। আবার একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজের দরকার হবে সেটা হচ্ছে আমার দুই বিন্দু তড়িৎ বিভব পার্থক্য। তাহলে এই বিভব পার্থক্যের একক আমরা ভোল্ট, এইগুলো জানি। আর এককটা, এগুলো আমার এমসিকিউর জন্য একটু দরকার। 1 ভোল্ট সমান 1 জুল পার সেকেন্ড। এটা আমি এখানে গাণিতিক ফর্মুলা থেকে আমরা লিখতে পারি। আরেকটা একক আছে যেটি পারমাণবিক এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে বিভব পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট বা ইলেকট্রোভোল্ট। তাহলে এটার একটা ইলেকট্রোভোল্টের সাথে জৌলের একটা সম্পর্ক আছে। যেহেতু জৌলের একটি সম্পর্ক আছে, সেটা কি, সেটা হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট সমান 1.6 × 10⁻19 জুল। আবার তোমাদের জ্ঞানমূলকে ছোট ছোট কিছু প্রশ্ন আসে, ভোল্ট কি, 1 ইলেকট্রন ভোল্ট কি, এগুলো আমরা নিজেরা লিখতে পারবো। অর্থাৎ অসীম দূরত্ব থেকে যদি 1 কুলম্ব চার্জকে আমি তড়িৎ ক্ষেত্রে আনি, তাহলে 1 জুল কাজ সম্পাদন করতে হবে। আর ওই বিন্দুকে, এই ক্ষেত্রে ওই 1 জুল কাজ যদি সম্পাদিত হয়, তাহলে ওই ক্ষেত্রে বিভবকে আমরা বলবো 1 ভোল্ট।
আবার এক ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট কোনো তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে যদি অন্য বিন্দুতে নিয়ে যায়, তখন একটি ইলেকট্রন মুক্তভাবে সঞ্চারিত হতে যে পরিমাণ গতিশক্তি লাভ করবে সেটা হচ্ছে একটা 1 ইলেকট্রন ভোল্ট। এই সংখ্যাগুলো আমরা নিজেরা লিখতে পারব। এখন দেখো বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু বিভব। তাহলে দেখো বিন্দু চার্জের জন্য বিভবের রাশিমালাটা, এখানেও একটি বিন্দু, ও বিন্দুতে একটি ধরে নিলাম প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, আর দূরত্বে পি একটি বিন্দু। এখন পি বিন্দুতে যদি আমি বিভব নির্ণয় করতে পারি, এখন আসো এই যে মূল বিন্দু যদি আমি ও বিন্দুকে ধরি, তাহলে এই মূল বিন্দু এক্স, মূল বিন্দু থেকে এক্স দূরত্বে এ একটি বিন্দু, এবং মূল বিন্দু ও থেকে এক্স প্লাস ডিএক্স দূরত্বে বি একটি বিন্দু, অর্থাৎ এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডিএক্স। এতটুকু আমরা মনে রাখব। এখন আসো প্লাস কিউ পরিমাণ চার্জের জন্য এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তাহলে প্লাস কিউ পরিমাণ চার্জ কোথায় আছে? ও বিন্দুতে আছে, যেটা আমার তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে। এটার জন্য আমি এ বিন্দুতে কি তড়িৎ প্রাবল্য বের করব। তড়িৎ প্রাবল্য ফর্মুলা আমরা জানি, লিখে দিলাম, ই সমান 1/4πε/q/x²। যেহেতু এখানে ও থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স। এখন আসো বি বিন্দু থেকে একক ধনাত্মক চার্জকে এ তে আনতে কৃত কাজ। এখন বি বিন্দু থেকে আমি কি করলাম, একটা ছোট্ট একক ধনাত্মক চার্জকে কোথায় নিয়ে আসলাম? এ বিন্দুতে আনলাম। তাহলে এক্ষেত্রে কিছু কাজ করতে হবে, সেই কাজের পরিমাণ কি? ডিডাব্লিউ। তাহলে আমরা জানি কাজের পরিমাণ সমান বল গুণ সরণ। এখানে বলটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, তাহলে ই ডিএক্স। যেহেতু এখানে বল এবং সরণ বিপরীতমুখী, যেহেতু এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটাও ধনাত্মক এবং একক ধনাত্মক চার্জ স্থাপন করলাম এই বিন্দুতে, দুইটাই ধনাত্মক হওয়া চার্জ, যার জন্য এই বলটা হবে কি? বিপরীতমুখী, অর্থাৎ বাম থেকে ডানে হবে বলের দিক, আর সরণ হবে বি থেকে এ এর দিকে আনলাম, বি থেকে এতে আনলাম। তাহলে সরণের দিক হচ্ছে ডান থেকে বাম। তাহলে বল এবং সরণের বিপরীতমুখী হওয়ার কারণে এখানে অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি, আর এখানে আসবে মাইনাস, অর্থাৎ বলের বিরুদ্ধে কাজ সম্পাদিত হবে। এটা জাস্ট একটু ক্যালকুলেশন যদি করি আমি, এখন আমি অসীম দূরত্ব থেকে যদি নিয়ে আসি, যখন এক্স এর মান ইনফিনিটি হয় তখন ডাব্লিউ সমান 0 পাবো, আর যখন এক্স এর মান আর হবে তখন ডাব্লিউ সমান ডাব্লিউ পাবো। এই সীমার মধ্যে আমি টোটাল কাজটা, অর্থাৎ অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্র আনতে আমার যে কাজ করতে হবে সেই কাজের পরিমাণটা আমি ইন্টিগ্রেশন করে বের করে নিতে পারবো। এগুলো তোমরা পারবা, আমি জাস্ট দেখিয়ে দিলাম। ম্যাথে তোমরা, হায়ার ম্যাথেও তোমরা এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো জেনে থাকবে। তাহলে এখানে যে কাজের পরিমাণটা আমি পাচ্ছি সেটাই হবে কি? পি বিন্দুর জন্য তড়িৎ বিভব, অর্থাৎ তড়িৎ বিভব ভি সমান আমি পাচ্ছি 1/4πε/q/r। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে ই সমান 1/4πε/q/r², আর তড়িৎ বিভব হচ্ছে 1/4πε/q/r। এই ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু মনে রাখবো। এরপরে আসে ওর বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসে দূরত্ব বনাম বিভব লেখচিত্র। দূরত্বের সাথে বিভবে কিভাবে পরিবর্তন হয়, দূরত্বের সাথে প্রাবল্যের কিভাবে পরিবর্তন হয়, এই প্রশ্নগুলো আসে। তাহলে আমরা ফর্মুলা থেকেই দেখতে পাচ্ছি ভি সমান 1/4πε/q/r। এখানে q/4πε0 এটা একটা ধ্রুবক রাশি। ধ্রুবক হলে বিভবের সাথে আরেকটি ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই যে আমি চিত্রের মধ্যে দেখালাম। বিভব বনাম দূরত্বের লেখচিত্রটা হবে একটি হাইপারবোলা, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। আরেকটা বিষয় একটু লক্ষ্য করো, যদি পরিবাহী, চার্জিত পরিবাহী, এটা গোলক আকৃতি হয়, অর্থাৎ গোলাকার চার্জিত পরিবাহী হয়, গোলকের অভ্যন্তরে, আমরা একটু পরে গিয়ে বিষয়টা আরো একটু ক্লিয়ার হব, গোলকের অভ্যন্তরে সব জায়গায় বিভবের মান সমান থাকে। দেখো গোলকের ও বিন্দুতে বিভব যা হবে, এই আর নট যেখানে আছে সেখানেও বিভব একই হবে। গোলকের পৃষ্ঠ থেকে, কারণ পরিবাহীর পৃষ্ঠের মধ্যে সমস্ত চার্জ সর্বত্র থাকে, তাহলে পৃষ্ঠ থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে বিভবের মান কমতে থাকবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখানে স্ট্রেট লাইন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গোলকের অভ্যন্তরের জন্য, আর এরপরে যে হাইপারবোলাটা দেখাচ্ছে, বক্রাকার দেখাচ্ছে, সেটা হচ্ছে গোলকের বাইরে আর দূরত্বের জন্য।
একইভাবে আমরা দূরত্বের সাথে প্রাবল্যের পরিবর্তন, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের পরিবর্তনও দেখাতে পারি। তাহলে দেখো এখানে গোলকের অভ্যন্তর প্রাবল্যটা শূন্য হবে। একটু পরে আমরা জানবো কেন শূন্য হয়, কারণ এক্ষেত্রে দেখা যায় গোলকের অভ্যন্তরে কোনো চার্জ নেই ধরে নেওয়া হয়, সমস্ত চার্জ তার পৃষ্ঠে থাকে। এরপরে হচ্ছে যখন পৃষ্ঠ থেকে যে কোনো দূরত্বের জন্য প্রাবল্যটা দূরত্ব বৃদ্ধির সাথে সাথে হ্রাস পাবে, কারণ প্রাবল্যের সাথে আর এর হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এগুলো আমাদের যদি অনুধাবনে আসে আমরা একটু ব্যাখ্যা করে লিখতে পারব। তাহলে এখানে দেখালাম বিভিন্ন বিশেষ কিছু ক্ষেত্রের জন্য, অর্থাৎ সুষমভাবে চার্জিত কোনো গোলকের কেন্দ্র হতে x দূরত্ব হলে বিভব এবং প্রাবল্য কি হবে। যেহেতু চার্জগুলো গোলকের পৃষ্ঠের মধ্যেই সজ্জিত থাকে আছে বলা হয়, তাহলে এই ক্ষেত্রে দেখো কেন্দ্র থেকে x দূরত্ব হলে বিভব। তাহলে ফর্মুলাগুলো আমরা পারবো। এরপরে হচ্ছে গোলকের পৃষ্ঠে কি হবে, গোলকের পৃষ্ঠে কোনো বিন্দুতে বিভব এবং প্রাবল্য। x দূরত্ব হলে q বাই x দূরত্বটা হবে q বাই x স্কয়ার হবে প্রাবল্যের বেলায়, আর গোলকের পৃষ্ঠ হলে গোলকের ব্যাসার্ধ হবে তার দূরত্ব, এজন্য q বাই r। এখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এখন ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে গোলকের অভ্যন্তরে বিভব এবং প্রাবল্য কি হবে গোলকের ভিতরে। এখন আসো গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব গোলকের পৃষ্ঠের বিভবের সমান হবে, অর্থাৎ গোলকের পৃষ্ঠের জন্য আমি যে বিভব পাবো গোলকের অভ্যন্তরে সব জায়গায় যে কোনো বিন্দুর জন্য আমি একই বিভব পাবো। এখন আসো প্রাবল্য কি হবে। যেহেতু গোলকের অভ্যন্তরে বাস্তব কোনো চার্জ বা বলরেখা থাকে না, কারণ গোলকের পৃষ্ঠের মধ্যে সমস্ত শ্বাস সজ্জিত থাকে বদ্ধ করে নেওয়া হয়, এই জন্য এখানে দেখা যায় অভ্যন্তরে প্রাবল্য শূন্য হয়। তাহলে এগুলো একটু আমরা এমসিকিউর জন্য মনে রাখবো। ভিতরে কোনো চার্জ নেই বলে এখানে কি থাকে, প্রাবল্যটা শূন্য হয়। এখন আসো তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক। এগুলো একটু দেখে নিলে হবে, ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। এখানে উ হচ্ছে যেমন মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র এবং প্রাবল্য এ এবং বি দুটি বিন্দু, এ বিন্দুতে বিভব হচ্ছে ভি প্লাস ডিবি, অর্থাৎ বি বিন্দুতে বিভব হচ্ছে ভি, আর মূল বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব হচ্ছে x, আর মূল বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে x প্লাস ডিএক্স। এখানে লেখা আছে। তাহলে এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য কি হবে, এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য হবে ডিভি। এখন আসো বি থেকে যদি আমি একটি একক ধনাত্মক চার্জকে আমি এ বিন্দুতে আনি, তাহলে আমরা একটু আগে দেখলাম যে এটা বলের বিরুদ্ধে কাজ হয়, তাহলে বলের বিরুদ্ধে কাজ হবে, বলের বিরুদ্ধে কাজ সমান প্রাবল্য গুণ সরণ। তাহলে এখানে আমি যদি ফর্মুলাটা বোঝাই, তাহলে বিভব পার্থক্য ডিভি সমান আমি পাচ্ছি ই ডিএক্স। এখানে মাইনাস কেন, মাইনাস হচ্ছে বলের বিরুদ্ধে কাজ হওয়ার কারণে, অর্থাৎ সরণ এবং প্রাবল্য বিপরীতমুখী হওয়ার কারণ। তাহলে ই সমান আমরা লিখতে পারি মাইনাস ডিভি বাই ডিএক্স বা ডিভি ডিএক্স, অর্থাৎ তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভবের ঋণাত্মক নতিমাত্রার সমান। এটাকে বলা হয় দূরত্বের সাথে বিভবের পরিবর্তন, এটাকে বলা হয় ঋণাত্মক নতিমাত্রা বা গ্রেডিয়েন্ট। আর ডিভি ডিএক্সকে আরও বলা হয় দূরত্বের সাপেক্ষে বিভবের নতি। এগুলো একটু আমরা মনে রাখবো যদি এমসিকিউতে আমাদের প্রয়োজন হয়। এখন আসো ওয়াই এবং জেড অক্ষ বরাবর যদি প্রাবল্য হয়, এটা এক্স অক্ষ বরাবর ছিল, এখন আমি ওয়াই এবং জেড অক্ষ বরাবর ধরবো, তাহলে হবে কি ই সমান মাইনাস ডিভি ডিওয়াই, আর জেড অক্ষ বরাবর হবে মাইনাস ডিভি ডিজেড। এগুলো নিজেরা বুঝতে পারবে। এরপরে আসে একাধিক চার্জের জন্য। একাধিক চার্জের ক্ষেত্রে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব। এক্ষেত্রে দেখো পি বিন্দুর চারপাশে অনেকগুলো চার্জ বিদ্যমান। পি বিন্দুর একটি চার্জ যদি তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করে, অন্যান্য বিন্দুতে তার বিভবের পরিমাণটা কি হবে। তাহলে এই পি বিন্দুতে মোট বিভবটা দেখো ভি সমান V1 Q1 চার্জের জন্য V2 V3 এই ধরনের যদি n সংখ্যক চার্জ থাকে Vn পর্যন্ত হতে পারে। জাস্ট আমি যতগুলো চার্জ থাকবে ততগুলো চার্জের জন্য বিভবটা, কেন্দ্রের বিভবটা কি করব, সমষ্টি বা যোগ করে দিব। আমাদের এখানে দেখো গাণিতিক সমস্যা করতে গেলে তোমরা দেখতে পাবা এটা ত্রিভুজ আকৃতিরও হতে পারে। ত্রিভুজের 3 কোণার চার্জের জন্য
মোট বিভব কি হবে, তারপর হচ্ছে আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে। এগুলোর জন্য আমাদের কি করতে হবে, বিভব কেন্দ্রের বিভবের মান বের করতে হতে পারে। তাহলে আমরা প্রত্যেকটি কৌণিক বিন্দুর বিভবগুলো যোগ করে দিয়ে কেন্দ্রের বিভব বের করতে পারব। এখন আসো সমবিভব তল। তাহলে সমবিভব তল কি? সমবিভব তল মানে হচ্ছে যে চার্জিত তলের প্রতিটি বিন্দুর বিভবটা সমান হবে, সেটা হচ্ছে সমবিভব তল। এক কথায় বলতে গেলে এই সমবিভব তলের মধ্যে এক বিন্দু হতে অপর এক বিন্দুতে একটি চার্জকে আনতে কোনো কাজের প্রয়োজন হয় না। কারণ হচ্ছে যদি একটি তলের সব জায়গায় বিভব সমান থাকে, তাহলে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে বিভবের পার্থক্য শূন্য হবে। তাহলে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে কাজের পরিমাণও আমি পাচ্ছি না। এখানে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র, এখানে একটা সমবিভব তল দেখা যাচ্ছে। সুষম তড়িৎ ক্ষেত্র মানে যে তড়িৎ ক্ষেত্রে সকল বিন্দুতে তড়িৎ ক্ষেত্রটা সমান থাকবে, দিক একই দিকে হবে, এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। যেমন সমবিভব তল, যেখানে বিভবের মান সব জায়গায় সমান হয়। যেমন ধরো ভূপৃষ্ঠ হচ্ছে একটি সমবিভব তল, কারণ হচ্ছে ভূপৃষ্ঠ তড়িৎ পরিবাহী হয় এবং এর সর্বত্রই বিভবের মানটা কি থাকে, সমান থাকে। বিভব পার্থক্য, যেহেতু সর্বত্র বিভব সমান, তার মানে বিভব পার্থক্য হবে শূন্য। এখানে শূন্য বলা হচ্ছে বিভব পার্থক্যের জন্য, আর সমান ধরা হচ্ছে শুধু যে কোনো বিন্দুর বিভবের জন্য। তাহলে এগুলো একটু এমসিকিউর জন্য দরকার, আমরা একটু দেখে নিব। এরপরে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে, পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন? ওটা আসলে উদাহরণ দেয় অনেকে, যেমন সমুদ্রের মধ্যে অনেক পানি থাকে, সমুদ্র থেকে এক বালতি পানি নেওয়া যে কথা, আবার সমুদ্রের মধ্যে এক বালতি পানি দেওয়া একই কথা। পৃথিবীর ক্ষেত্র সেম হয়। পৃথিবীকে বলা হয় মূলত ইলেকট্রনের আধার। যদি আমি একটি ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করি, তখন দেখা যাবে পৃথিবী থেকে ইলেকট্রন বস্তুর দিকে প্রবাহিত হয়। আবার ধনাত্মক চার্জে চার্জিত বস্তুকে যদি আমি পৃথিবীর সাথে যুক্ত করি, তখন দেখা যাবে এটি নিরপেক্ষ হয়ে যায়। এই ক্ষেত্রে প্রয়োজন সংখ্যক চার্জ পৃথিবী দিতেও পারে, আবার নিতেও পারে। কিন্তু পৃথিবীর মধ্যে এত বেশি চার্জ বা চার্জের আধার থাকে, যার কারণে কিছু পরিমাণ চার্জ দেওয়া এবং নেওয়া কোনো প্রভাব ফেলতে পারে। অর্থাৎ এই চার্জ আদান প্রদানের পরও পৃথিবীর বিভবে কোনো পরিবর্তন ঘটে না। এবং অপর কোনো বস্তুর তড়িৎ বিভব নির্ণয় করার ক্ষেত্রে এই জন্য পৃথিবীর বিভবকে কি ধরা হয়, প্রমাণ বা শূন্য ধরা হয়। তাহলে এই বিষয়গুলো আমরা একটু অনুধাবনমূলক প্রশ্নে দেখে নিব। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।